আসসালামু আলাইকুম। কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করা ছাড়াই এরকম নিজের ছবি দিয়ে কিভাবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন, খুবই সিম্পল উপায়ে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনো হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে কালো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। সো এজন্য আপনাকে প্রথমে এই ছবিটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো এই ছবিটা প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে। ছবিটা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন সেটা ভিডিও শেষের দিকে বলতেছি। সো ছবিটা এরকমভাবে ডাউনলোড করার পর আপনি ছবিটার শেয়ার অপশনটা আপনি খুঁজে বের করবেন। এই যে আমার একটা শেয়ার অপশন দেখাচ্ছে, এটাই হচ্ছে আমার এখানে শেয়ার অপশন। সো আপনার ফোনে হয়তো বিভিন্ন পাশে বা উপরে তীরের অপশন বা বিভিন্ন পাশে আপনি শেয়ার অপশনটা খুঁজে পাবেন। সো শেয়ার অপশনের উপর ক্লিক করে আপনি এখানে pixellab অ্যাপসটা সিলেক্ট করে নেবেন। এই যে এখানে pixellab দেখতে পাচ্ছেন। সো অ্যাপ্লিকেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ফোনে যদি pixellab অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি pixellab অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে ইনস্টল করার পর আপনি pixellab এই অপশন এভাবে এসে আপনি pixellab পরে শেয়ার অপশনের উপর ক্লিক করে pixellab পরে ক্লিক করে দিবেন। সো pixellab উপর ক্লিক করে দিলে এভাবে এক অপশন দেখাবে। এরপর আপনি এখানে নিচে রাইট অপশন দেখতে পাচ্ছেন, রাইট অপশনের উপর ক্লিক করে দেবেন। সো রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার নিজের ছবিটা এখানে বসাতে হবে এবং নিচে এই যে শুভেচ্ছা নিচে দেখতে পাচ্ছেন রেড। সো এখানে আপনি আপনার নিজের নামটা বসাতে পারবেন, নামটা বা দিয়ে দিবেন। সো এখানে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে আপনাকে সেট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি যদি আপনার না থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি বানাবেন বা তৈরি করবেন। সেই ভিডিওটা দেখে আপনি সেই ভিডিও অনুযায়ী কাজ করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনি তৈরি করে নেবেন। সো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি রয়েছে। সো আমি সেটা অ্যাড করতেছি। সো ছবি অ্যাড করার জন্য আপনি এই যে নিচে প্লাস, এই যে উপরে প্লাস এখন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। এরপরে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দেবেন। এরপর গ্যালারি থেকে আপনি যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আপনি করেছেন সেট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। সো আমি একটা ছবি অ্যাড করতেছি। সো ছবির উপর ক্লিক করে আপনি ছবিটা এভাবে দেখতে পারবেন। দেখার পর আপনি যে নিচে রাইট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি ছবিটা এভাবে কাস্টমাইজ করে নেবেন। দেখেন ছবিটা এভাবে কাস্টমাইজ করবেন, যেভাবে আপনার এই ছবিটা এখানে কাস্টমাইজ হয় আপনি সেভাবে এই ছবিটা আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন সুন্দর করে। এভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর দেখেন ছবিটা এখানে কাস্টমাইজ করে হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কীভাবে আকর্ষণীয় দেখাচ্ছে। এরপর আপনি এখানে নিচে আপনার নামটা অ্যাড করে দিবেন। সো নাম অ্যাড করার জন্য আপনি এই যে নিচে প্লাস অপশন একটা দেখতে পাচ্ছেন। সো এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে নিউ টেক্সটের একটা অপশন পেয়ে যাবেন। সো এটা আপনি প্রথমে এরকম বড় করে কাস্টমাইজ করে নেবেন। এরপর নিচে যে পেন আইকন এটি দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে নিউ টেক্সট নামে একটা অপশন শো হয়েছে। সো এটা প্রথমে আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর আপনি আপনার যে নামটা রয়েছে আপনি প্রথমে নামটা এখানে লিখবেন। সো আমি একটা নাম লিখতেছি। সো নাম লেখার পর এদিকে ওকে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনি নামটা একভাবে এখানে দেখতে পারবেন। সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালার সেট করতে পারবেন নামের উপর। সো কালার সেট করার জন্য আপনি এখানে এই যে নিচে কালার নামে একটা অপশন রয়েছে। সো এটার উপর ক্লিক করবেন। সো এখানে অসংখ্য কালার আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে আমি এই হোয়াইট কালারটা সিলেক্ট করছি। দেখেন হোয়াইট কালার সিলেক্ট করে অপশানে ক্লিক করে আপনি এটা হোয়াইট কালারটা এরকম করে দেবেন। দেখেন হোয়াইট কালারটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো নামটা বসিয়ে দিলে আপনার এই যে শুভেচ্ছা পোস্টারটা অটোমেটিক সুন্দরভাবে আপনি আকর্ষণীয়ভাবে এই শুভেচ্ছা পোস্টারটা আপনার রেডি হয়ে গেছে। দেখেন খুব সুন্দর করে হয়ে অবশ্যই শুভেচ্ছা পোস্টার আপনি এখানে এভাবে খুব সহজে আপনি রেডি করতে পারবেন। আপনার একটা শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি লাগবে। সো আপনি যে প্রথমে আমি যে ভিডিও শুরুতে যে মেইন ছবিটা দেখিয়েছি, এই যে মেইন ছবিটা আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ছবিটা ছাড়াই যে প্রথমে মেইন ছবিটা আপনাকে যে ডাউনলোড করার কথা বলছি সেই ডাউনলোড করার ছবিটা আপনি কোথাও পাবেন। সো ডাউনলোড করার ছবিটা আপনি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে। কোনো রকম PLP ফাইলের লিঙ্ক না, এটা হচ্ছে গুগল ড্রাইভের একটা লিঙ্ক। সো আপনি লিঙ্কের উপর ক্লিক করে আপনি এই যে সিম্পল এই ছবিটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যে ভিডিওতে যে প্রসেস দেখিয়েছি সেই প্রসেস অনুযায়ী আপনি করলে আপনি খুব সহজে আপনার নববর্ষের শুভেচ্ছা পোস্টারটা এভাবে খুব সহজে আপনি রেডি করতে পারবেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিক্সের টিউটোরিয়াল নিয়ে এসে এই চ্যানেলে। বাই দ্য ওয়ে, এই ছবিটা আপনি সেভ করার জন্য আপনি এই যে উপরে অপশন দেখতে পাচ্ছেন এটা এই সোয়েটার উপর ক্লিক করবেন। এরপর সেম
সেভ অ্যাস ইমেজ। সো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে ডিফল্ট দেখতে পাচ্ছেন, ডিফল্ট উপর ক্লিক করে আল্ট্রার উপর ক্লিক করে দিবেন। আল্ট্রার উপর ক্লিক করে দিলে এরপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিলে অটোমেটিক আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। সো এভাবে আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।